আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস এবং আজকের দিনে অভিনব প্রতিবাদ বিশেষভাবে সক্ষম যারা তাদের এবং ওয়াই চ্যানেলে ইতিমধ্যে আমরা দেখতে পাবো সেই ছবি এবং আমি যে ছবি প্রথমেই দেখানোর চেষ্টা করব যে বিচারের শ্রাদ্ধ হচ্ছে এবং যিনি পুরোহিত তার কাঁধে সিবিআই বলে পোস্টার লাগানো রয়েছে এবং তিনি বিশেষ একটি মন্ত্র পাঠ করছেন। প্রথমে সেই মন্ত্র শোনাবো, তারপরে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মন্ত্রের মাধ্যমে কি বোঝাতে চাইছে? এই মন্ত্রের মাধ্যমে দেখুন ওখানে বিচারের একটা পোস্টার লাগানো আছে এবং আমরা মালা দিয়েছি ওখানে। এই মন্ত্রের মাধ্যমে আমরা সিবিআইয়ের একটা শ্রাদ্ধ করছি, যাতে সিবিআই মানে কী বলবো, মানে চোখ থাকতেও ওরা দেখতে পাচ্ছেন ওনারা। কেন সিবিআই শ্রাদ্ধ করছেন? কারণ সাধারণ মানুষ যেটা চায় সেটা এখনও পর্যন্ত হয়নি। এরপরেও অনেকগুলো ঘটনা, একই ঘটনা, সেম ঘটনা 9 আগস্টের পরে অনেকগুলো ঘটনা ঘটে আছে। সরকার পুলিশ সবাই চোখ থাকতে কেউ দেখতে পারছে না। তাই সিবিআইয়ের প্রতি সিবিআইয়ের প্রতি আমরা আস্থা সব ছেড়ে দিয়েছি। তাই সিবিআইকে আমরা মানে মন থেকে সবাই মেরে ফেলেছি। সাধারণ মানুষ মন থেকে সিবিআইকে এখন মেরে ফেলেছে। তাই এটা আমরা সিবিআইয়ের আত্মার এতে আমরা পিণ্ডদান করেছি, যাতে সিবিআইয়ের আত্মাটা যাতে মানে বুঝতে পারে যে এটা সাধারণ মানুষ তাদের প্রতি কতটা ক্ষিপ্ত। এই শ্রাদ্ধের পাশাপাশি বিশেষভাবে যারা সক্ষম তাদেরকেও এই অভিনব প্রতিবাদে নিয়ে এসছেন, কারণটা কি? কারণটা হলো একটাই, যে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, সাধারণ মানুষ আমরা করতে পারি, দেখতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু এরা যারা অক্ষম রয়েছে এরা আমাদের সাথে সহযোগিতা করছে। আমার পাশাপাশি এরা যখন আমরা যে কোনো জায়গায় যাচ্ছি, এরা মিটিং মিছিল সবাই আমাদের সাহায্য করছে। তাই আমরা এদেরকে আজকে নিয়ে এসেছি, যাতে মানে সাধারণ মানুষ দেখতে পায়, সরকার যাতে দেখতে পায় যে সাধারণ মানুষের থেকেও যারা মানে সক্ষম, মানে স্বাভাবিক মানে শারীরিক দিক থেকে অক্ষম, তারাও এসেছে, যাতে সরকার দেখে চোখ খুলে যে না, সবাই কষ্ট করছে, সবাই একটা কষ্ট হচ্ছে। তো এই নিয়ে ব্যাস, এই কারণেই আমরা নিয়ে এসেছি। একদমই যে কথাটা আমরা বলছিলাম যে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বিশেষভাবে সক্ষম। আমি ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। উনি ঠিকভাবে হাঁটতে পারেন না। আপনার নাম প্রথমেই জানতে চাই। আমার নাম অমিত সিং। এই আজকে যে আপনি এখানে উপস্থিত হয়েছেন প্রতিবাদে, কিভাবে দেখছেন? সরকারের উপরে বা সিবিআইয়ের উপরে আস্থা রাখতে পারছেন না? কারণ অভিযুক্তকে 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছিল, তারপরেও কেন এই প্রতিবাদ? অ্যাকচুয়ালি গ্রেপ্তার করা হয়েছে ঠিকই, কিন্তু তার বিচারটা কবে হবে? মানে কোনো শাস্তি হচ্ছে না। আমরা তো চাই যে দোষীদের তাড়াতাড়ি করে মানে এইটাকে ফাঁসি হোক, যে এই কাজটা এরকম জঘন্য অপরাধ করেছে, ঠিক আছে, যে জঘন্য অপরাধ করে তার তাড়াতাড়ি করে ইমিডিয়েট, যাতে সরকার, যাতে আমাদের সিএম যদি চাইলে এটা করতে পারে তাড়াতাড়ি করে, ঠিক আছে। তো আমরা চাইবো যে সিবিআই, সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার মিলে যাতে তাড়াতাড়ি করে এইটার ব্যবস্থাটা করলে ভালো হয়। এই যে প্রতিবাদ আপনাদের, সেই প্রতিবাদ কি বারংবার চলবে নাকি প্রথমেই রাস্তায় নাম? না, এটা চলবে যতক্ষণ না এটা বিচার পাওয়া যাবে। আমরা সবসময় পথে আছি, অভয়ের জন্য আমরা সবসময় পথে আছি। যতক্ষণ না পর্যন্ত বিচার পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তারা পথে আছেন, এই কথাটাই বলছেন। আমি আরও কিছু বিশেষভাবে সক্ষম যারা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সম্ভবত আপনি আপনার ছেলেকে নিয়ে এসেছেন? আমি মেয়েকে নিয়ে। আচ্ছা, মেয়েকে নিয়ে এসেছেন। এই যে প্রতিবাদ, এই প্রতিবাদটা আপনারা কিভাবে দেখছেন? আমরা ভালোভাবে দেখছি না, কারণ আমরা একটা বিচার চাই এর। কেন, ও একটা মেয়ে, আমাদেরও মেয়ে, ও হচ্ছে আমার মেয়ে। কেন আমরা চাই যে ও যেমন একটা মেয়ে, ও তো একটা মেয়ে ছিল, সেরকম আমরা বিচার চাই, যে যাতে ও পায়, বিচার পায়, এটাই চাইছি সবসময়। আমি কথা বলার চেষ্টা করবো। তোমার নাম কি? রাহুল বিশ্বাস। আচ্ছা, তোমার নাম? আমার নাম সুনিতা। তুমি জানো আজকে কেন এখানে উপস্থিত হয়েছো? ইচ্ছা বিচারের জন্য। বিচ্ছা একদমই বিচার চাই তিনি। অস্পষ্ট ভাষায় বলছেন, কিন্তু খুব স্পষ্ট তো শোনা যাচ্ছে যে বিচার চাইছেন তিনি। আমি আবারও তোমার কাছ থেকে জানতে চাইবো যে কোথাও কি সরকার, সিবিআই, এই যে প্রশাসন, সকলের ওপরে কি ভরসা রাখতে পারছো না তোমরা? না, বসাতে আর পারছি না। ভরসা রাখলে কি হচ্ছে? কিছুই তো হচ্ছে না। তবুও আমরা বিচার চাই, যে আমাদের তবু ভরসা করতে সিবিআইয়ের ওপর, যাতে তিলোত্তমার যদি বিচার হয়। এবং আজকে যেই শ্রাদ্ধ দেওয়া হচ্ছে, বিচারের শ্রাদ্ধ, এই আইডিয়াটা কার ছিল? আমাদেরই আইডিয়া ছিল। স্পষ্ট তারা জানিয়ে দিচ্ছেন যে সরকার সহ সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কারোর ওপর তারা ভরসা করতে পারছেন না। দীর্ঘদিন কেটেছে, তারপরেও নির্যাতিতার বিচার হয়নি, এমনই দাবি তুলে তারা রাস্তায় নেমেছেন এবং তারা আবারও প্রতিবাদ জানিয়েছেন। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।